আসসালামু আলাইকুম। বিশ্ববিখ্যাত ইউটিউবার শাহেদ আলম বলেছিলেন জামায়াতের যে পচন, সে পচন তো অব্যাহত থাকবেই, আগামী কয়েক যুগের মধ্যেও তারা নাকি এখান থেকে ভালো কোনো অবস্থার সুযোগ সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশে জামাত ইসলামের যে পচন, সেই পচন অব্যাহত তো আছেই, আগামী কয়েক যুগের মধ্যেও তাদের এইখান থেকে ন্যূনতম ভালো অবস্থায় আসার সুযোগ সৃষ্টি হবে না। কত বড় রাজনৈতিক বিশ্লেষক দেখুন, তার এমন কথা বলার কয়েক যুগ না, মাত্র 4 বছরের মধ্যে জামাত দেশের প্রধান বিরোধী দল কিংবা ক্ষমতায়ও আসতে পারে বলে চিন্তা করা হচ্ছে। শাহেদ আলম এমনটি বলেছিলেন কারণ তিনি জামাত ইসলামের রাজনীতি পছন্দ করেন না। ইসলামের যারা সমর্থক, আমি এর আগে বহুতবার বলার চেষ্টা করেছি, জামাত ইসলামের রাজনীতি আমি পছন্দ করি না, উগ্র ইসলামী রাজনীতি আমি পছন্দ করি না। 11 সরকার কিংবা হাসিনা সরকার 17 বছর চেষ্টা করেও যে দলের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি, সর্বোচ্চ পর্যায়ে জুলুম সহ্য করার পরেও যে দল টিকে আছে, এই মুহূর্তে কোনো কারণ ছাড়া সেই দলকে ঘৃণা করলে উক্ত ব্যক্তির নৈতিক চিন্তাধারার মননশীলতার ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে ষড়যন্ত্র পরিলক্ষিত হয়। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানের বাইরেও নিজের ব্যক্তিগত চিন্তা চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধের সময় জামাতের অবস্থানকে আমি অসমর্থন করি, কিন্তু একাধিকবার ক্ষমতার স্বাদ আস্বাদন করেও যারা দেশের জনগণের হক সংরক্ষিত রেখেছে তাদের পছন্দ না করলেও ঘৃণা করা যায় না। আপনারা সকলে জানেন আমি কোনো দলকে সমর্থন করি না এবং কোনো দলকে ভোটও প্রদান করব না, এবং এটাই স্বাভাবিক। আমার অবস্থান এবং জনগণের প্রতি দায়বদ্ধতা কোনো দলকে সমর্থন করার এখতিয়ার দেয় না, সঙ্গে অযথা ঘৃণা করারও কোনো কারণ নেই। তাই যখন কোনো কারণ ছাড়া বর্তমান জামাতকে ঘৃণা করার প্রশ্ন আসবে, জামাত ইসলামের রাজনীতি আমি পছন্দ করি না, তখনই বুঝতে হবে তার ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। ভিন্ন কোনো উদ্দেশ্যের কথা বলা হচ্ছে এই কারণে, সম্প্রতি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুকে সামনে এনে শাহেদ আলম বলেছেন ব্রিগেডিয়ার আজমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কথা তুলেছেন। ওনাকে বলি, এই ধরনের কথা আরও বলুন, পারলে পাকিস্তানের সাথে একীভূত হওয়ার কথা বলুন, এতে জামাতের ভোট বাড়বে, ঠিক কিনা বলুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাইলে পাকিস্তানের সাথে একীভূত হওয়ার লজিক কোথায়? এমন আচরণ নিঃসন্দেহে শেখ হাসিনারও ছিল, তার মতের বিরুদ্ধে গেলেই বলতেন পেয়ারে পাকিস্তান। বরং এগুলিকে সবগুলি গাঠি বাইন্ধে পাকিস্তানে পাঠাই দিলেই ভালো হয়। শেখ হাসিনাকে সমর্থন না করেও শাহেদ আলম একই কাজ করেছেন। জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাস, তাহলে পাকিস্তানের সাথে একীভূত হয়ে যায়, যেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সমর্থন না দেওয়ার একাধিক কারণ রয়েছে। সেই কারণগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি, অনুরোধ থাকবে আপনারা বিষয়টি ঠান্ডা মাথায় শুনবেন। প্রথম কারণ হচ্ছে গানটি নকল। শিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তার গানটি সুর অনুষঙ্গে আমার সোনার বাংলা রচিত হয়। আমি কোথায় পাবো তারে, মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বেড়াই ঘুরে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বাংলার মানুষকে প্রজা হিসেবে দেখতেন। এই কারণে তার সাহিত্য ভাণ্ডারে হাজারবার আনন্দময়ী মায়ের আগমন হলেও সে আকাশে একটিবারের জন্য ঈদের চাঁদ কিংবা মোহরমের চাঁদের কোনো সাহিত্য স্থান পায়নি। আমরা বাবু মশাইদের কাছে সর্বদা অবজ্ঞার পাত্র ছিলাম, এখনও আছি। রবীন্দ্রনাথের বিচার, মাসি, বন্দিবীর, হোলিখেলা, পুরাণ, দুর্দশা ও কাবুলিওয়ালার গল্প পড়ুন, বুঝবেন রবি ঠাকুরের চোখে আমরা মুসলিমরা উল্লেখযোগ্য জায়গায় ছিলাম না। দুরাশা গল্পে রবি ঠাকুর দেখান একজন মুসলিম নারীর হিন্দু ধর্ম তথা ব্রাহ্মণদের প্রতি প্রবল আকর্ষণ, এবং সেই সঙ্গে উক্ত মুসলিম নারীর ছিল ব্রাহ্মণ হওয়ার প্রেরণা। ঠাকুরের প্রতিটি সাহিত্যে মুসলিমের চেয়ে হিন্দুকে বড় করে দেখানো হতো। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে যেই সবেদন নীলমণি লিখেছেন, সেই গল্পের নায়ক ছিল হবিখা, যিনি একজন উদার মুসলিম। তবে কেন তিনি উদার মুসলিম? কারণ হবিখার মা অভিজাত হিন্দু রাজপুতনি ছিলেন। এখানেও হিন্দুর কারণে মুসলিম উদার। বাংলাদেশের সকল মানুষ যারা রবীন্দ্রনাথ পড়েছেন তারা সকলেই জানেন রবীন্দ্রনাথ এই বাংলার মানুষ না। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল আমরা যাতে অশিক্ষিত থাকি। তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা। নীরজচন্দ্র চৌধুরীর দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি পড়ুন, যেখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত না হতে পারে সেজন্য 1912 সালের 28শে মার্চ কলকাতায় সমাবেশ করেন অভিজাত হিন্দু সম্প্রদায়, যার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী সেই সমাবেশে হিন্দু নেতারা এই বাংলার মানুষদের রাখাল, চাষা এবং গৃহপালিত পশু বলে সম্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেন। একই রেফারেন্স পাওয়া
যায় 100 বছরের রাজনীতি বইটি পড়েও, যেখানে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কখনো চায়নি ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক। 100 বছরের রাজনীতি এবং দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি পড়ে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 10 বছর পর নীলরঞ্জ ঠাকুর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটি এখান থেকে অর্জন করেন। মূলত যে মানুষটি ইসলাম বিদ্বেষী, যিনি এই দেশের মানুষের বিকাশ বিরোধী, সেই মানুষের সঙ্গীত জাতীয় সঙ্গীত হবে তা বাংলাদেশের অধিকাংশ মানুষ মেনে নিতে চায় না। এছাড়া অনেকে মনে করেন গানটি বাংলাদেশের কোনো কবি রচনা করেনি এবং গানে ব্যবহৃত উক্তিতে বাংলার প্রতি ভালোবাসা দ্বারা কোনো বাংলাদেশের স্বাধীনতাকে সম্মানিত করা হয় না। এটি স্বাধীনতার চিন্তার বিপরীতে। নিঃসন্দেহে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করব, অভিন্ন বাংলার প্রতি তো নয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভিন্ন বাংলার ধারণা স্থান পায়, যা স্বাধীনতার চিন্তার পরিপন্থী। গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে রচিত হয়, যার দ্বারা অভিন্ন বাংলার আবেদন প্রকাশ করা হয়, অথচ বাংলাদেশ অভিন্ন বাংলার উপর প্রতিষ্ঠিত নয়। জাতীয় সঙ্গীত হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। এই সঙ্গীতের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা থাকতে হবে, কিন্তু শাহেদ আলমরা এটিকে বাইবেল বানিয়ে ফেলেছেন, যা দিয়ে বোঝাচ্ছেন এটি পরিবর্তন অযোগ্য। অথচ জার্মানি, ইরাক, নেপাল, রাশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। তাহলে আমরা করলে সমস্যা কোথায়? মূল কথা, সুশীল বাঙ্গুরা আসলে ভুলে যায় আমাদের স্বাধীনতা 1947 এবং 71-এর উপর প্রতিষ্ঠিত। নিশ্চয়ই 71 যারা অস্বীকার করবে তারা পাকিস্তানের তাবেদার, অনুরূপ 47-কে যারা অস্বীকার করবে তারা মূলত ভারতের তাবেদার হিসাবে বাংলাদেশকে দেখতে চায়। আল্লাহর ওয়াস্তে আপনারা এখান থেকে চলে যান। একজন মুসলিম হিসেবে ধর্মীয় বোধ দিয়ে বিচার করাটাকে দোষ হিসেবে বিবেচনা করতে পারি না, কিন্তু এই শাহেদ আলমরা ধর্মীয় বোধ দিয়ে বিচার করাটাকে অপরাধ হিসেবে বিবেচনা করেন। তাই হয়তো তিনি বলেন, ধর্মবোধ দিয়ে বিচার করি না। আপনাদের মধ্যে যারা আছেন, যারা ধর্মবোধ দিয়ে বিচার করেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা এখান থেকে চলে যান। এরপরও ধর্মীয় বিবেকবোধ সম্পূর্ণ মানুষরা যদি তার ভিডিও দেখে থাকেন, তবে উক্ত মানুষগণ কি ধর্মীয় বোধের বাইরে বিচার করেন কিনা সেই বিষয়ে প্রশ্ন তৈরি হয়। আপনাদেরকে ওই যে সূরা কাসের 55 নম্বর আয়াতের মতো আমি বলবো সালাম, আপনারা বিদায় হন। আপনাদের ন্যূনতম লজ্জা শরম থাকলে এই চ্যানেলের দিকে আসবেন না। এক্ষেত্রে আমি শাহেদ আলমের সঙ্গে সম্পূর্ণ একমত। জামাতের সমর্থকদের লজ্জা শরম নাই দেখে হয়তো তারা আপনার ভিডিও দেখে, নতুবা তো ভিডিও দেখার কোনো কারণ নেই। শাহেদ আলমের এই ধর্মীয় ব্যবস্থার প্রতি চরম বিদ্বেষ। ইবাদতের স্বার্থে কেউ যদি মসজিদ কিংবা মন্দির স্থাপন করে, এটি শাহেদ আলমের চোখে ব্যবসা তুল্য হওয়ায় তিনি বলেন, আমাদের তো নিয়ম আছে, আমরা যেখানেই যাই একটি মসজিদ খুলে বসি, কাউকে না কাউকে কিছু না কিছু করে তো খেতে হবে, তাই তো? ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি, যেই শহরে যাই না কেন, হিন্দু যারা আসেন যে শহরে যান না কেন, তারা একটা মন্দির খুলে বসেন, একটা উপাসনালয় খুঁজে বসেন, কাউকে না কাউকে তো কিছু করে খেতে হবে, তাই তো? কিন্তু আবার যখন প্রয়োজন হয় তখন তিনি আবার ইসলাম দিয়েও ব্যাখ্যা দেন। সূরা কাসের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের প্রতি সালাম, মূর্খদের সাথে আমাদের বিতর্কের কোনো প্রয়োজন নেই। সূরা তাওবা আয়াত 8, তারা মুখে তোমাদের সন্তুষ্ট রাখে কিন্তু তাদের হৃদয়ে তারা অস্বীকার করে। মুসনাদ আহমদ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুমুখ মানুষ, এর কাছে এসে এক চেহারায়, ওর কাছে যা অন্য চেহারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের ব্যাপারে আমার যে বিষয়গুলো ভয় হয় তার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে বাকপটু মুনাফিক। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।